হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকের ভিডিওতে থাকবে ধোকলা রেসিপি, যেটা বোন করবে। ছাদ থেকে প্রথমে কয়েকটা কারি পাতা তুলে নিয়ে আসলো, আর তারপরে ব্যাটারটাকে বানাবে। দেখো, বেসন, এখানে দিয়ে দেবে নুন, চিনি, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে সব মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করবে। আর দেখো, ব্যাটারটার ঘনত্ব কিন্তু ঠিক এরকমই হতে হবে। এরপরে দিয়ে দেবে এর মধ্যে ইনো, আর ইনো দিয়ে যে বেশিক্ষণ রাখতে নেই সেটাও জানতো না। আমি ওকে যেই বললাম, ও বললো তাহলে তাড়াতাড়ি গিয়ে তুই উনুনটা ধরিয়ে দে, কারণ গ্যাসের যা ক্রাইসিস চলছে, এটা কিন্তু উনুনেই করব। তো আমি তো উনুন ধরাতে গেছিলাম, কিন্তু পারছি না দেখে মা চলে আসলো, উনুনটাকে ধরিয়ে দিল মা এখানে। তারপর ব্যাটারটাও এখানে স্টিম করতে বসিয়ে দেবে। দেখো, আর হ্যাঁ, অবশ্যই ঢেকে দেবে। নিচে গিয়ে চাটনি আর এর উপরে যেটা কি বলে ওটাকে তড়কা, ওইটা বানাবো। তো দেখো, চাটনিটার জন্য এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিল, সেটাকে ছেঁকে নিল। আর তারপরে কড়াইতে তেল গরম করে কিন্তু এখানে চাটনিটা বোন রেডি করবে। তার জন্য কড়াইতে তেঁতুলের পাল্পটা দেওয়ার পরে মিষ্টি নুন ঝাল দিয়ে দিল। আর এখানে ধোকলাটাকে নামাতে চলে গেছি, দেখলাম যে হ্যাঁ, এটা কিন্তু পুরোপুরি রেডি। এবার বোন এটাকে আনমোল্ড করবে। ওর একটু টেনশন হচ্ছিল যে কেমন হবে। তো যখন এটা আনমোল্ড হলো, খুবই কিন্তু সুন্দর হয়েছে, স্পঞ্জিও হয়েছে। ধোকলাটা করার সময় মায়ের সাথে বোনের আর আমার একটুখানি তর্কাতর্কি লেগে গেছে, যে উনানটা মা ধরিয়ে দিয়ে এসেছিলো, তো উনুনটা নিবলো কি করে। মায়ের কথা হচ্ছে, উনুনটা নিববে কেন, তোরা এখানে রয়েছিস, তাহলে নিবে কেন যাবে, কি না বলেছে। ভীষণ কষ্ট পেয়েছে। মা আমাকে বলেছে রাক্ষসী, তুই চুপ কর। আমি নাকি রাক্ষসী। আমি এই বাড়িতে আর থাকছি না, চলে যাবো। তোমার চলে যাবো তো আমি। কি অবস্থা, এত বড় অপমান আমাকে। তো এইভাবে হাসি মজা করতে করতে চাটনি রেডি হয়ে গেছে। এবারে তড়কা করবে, তার জন্য তেলে কারি পাতা, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। তারপর জল আর নুন চিনি দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু তড়কাটা একদম রেডি। তারপরে বোন সেটাকে ধোকলার উপরে দিয়ে দেবে আর সবাইকে সার্ভ করে দেবে। এখানে রয়েছে মা, ছোটো মাসি, সোনাই, বোন, আর আমি ক্যামেরা করছিলাম, ভাবছি কখন খাবো। তো যাই হোক, ধোকলাটা খেয়ে কিন্তু সবাই প্রশংসা করেছে, আমারও খুব ভালো লেগেছিলো। প্রথমবারও বানিয়েছে, ওর কাছে একটুখানি বেসনের গন্ধ লাগছিলো, কিন্তু সেটা আমাদের কারোর লাগেনি। তো যাই হোক, আজকে ধোকলার রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করো তোমরা সবাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।